এর আগেও সিউড়ি আদালত বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি মেল এসেছিল, যে ঘটনার রেশ এখনো কাটেনি। আর এরই মধ্যে আবার নতুন করে একটি হুমকি মেল। স্বাভাবিকভাবেই বারবার ঘটে যাওয়া এমন ঘটনায় আতঙ্কে কাটছে আইনজীবীদের দিন বলেই জানিয়েছেন আইনজীবী সুব্রত দে। এর আগেও আপনারা জানেন যে দিন সাতেক আগে সিউড়ি আদালতে জজ জানলেন ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ সিউড়ি আদালতে একটা ম্যাডামের কাছে একটা মেলে খবর আছে যে কেউ বা কারা একটা বোমাতঙ্কের ব্যাপারে ঘটনার একটা চাঞ্চল্যকর অভিযোগের ব্যাপার নিয়ে মেল করা হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে পুনরায় গতদিনও বীরভূম জেলা পুলিশ প্রশাসন সচেতন ছিলেন এবং ওনারা রুটিন চেক আপ উনি করে গিয়েছিলেন এবং বিভিন্ন সক্রিয় বোমাতঙ্কের ব্যাপার নিয়ে যে সমস্ত টিম স্কোয়াডকে পাঠিয়েছিলেন তারাও আদালতে এসে বিভিন্ন বোমা চেক করে গিয়েছিলেন। সেরকম কোনো কিছু পাওয়া যায়নি। আজকেও পুনরায় এই একই ঘটনা পুনরাবৃত্তি ঘটেছে এবং এই নিয়ে আমরা প্রচণ্ড আতঙ্কিত রয়েছি। বীরভূম প্রশাসনও কাছে আমাদের কাছে প্রার্থনা যে এই ঘটনার সঙ্গে যে সমস্ত মেল বা যেখান থেকে যদি কোনো এই ব্যাপারে কোনো যদি যোগাযোগ কেউ থেকে থাকে বা যারা দোষী ব্যক্তি যারা এরকম ঘটনার সঙ্গে ঘটনাটা ঘটাচ্ছে বা বারবার বোমাতঙ্কের ব্যাপার নিয়ে আদালতের কাছে মেলে প্রেরণ করছে, তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। এবার যে মেলটি এসছে সেই মেলে স্পষ্টভাবে বিষয়টিকে হালকাভাবে না নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মলয় মুখোপাধ্যায়। আজকে একটা মেল এসেছে এবং মেলে বিগত দিনেও যেরকম এসেছিল সেই ধরনেরই কথাবার্তা বলা হয়েছে। মেলে হুমকি দেওয়া হয়েছে এবং তার সঙ্গে আরও নতুন কয়েকটি কথা জড়া হয়েছে, যেমন ওই কাসবের নাম কথা হয়েছে, যে উগ্রপন্থীর কাসবের নাম করা হয়েছে এবং তামিলনাড়ুতেও যে ঘটনা ঘটেছিল সেইটা বলা হয়েছে যে তামিলনাড়ুতে এই ব্যাপারগুলো হালকাভাবে নেবেন না, কারণ তামিলনাড়ুতে হালকাভাবে নিতে গিয়ে কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত মেল এসেছে। যদিও সোমবার নতুন করে মেল আসার পরিপ্রেক্ষিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সোমবার নতুন করে মেল আসার পর সিউড়ি থানার আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও বোম স্কোয়াড আদালত চত্বর ঘিরে ফেলে এবং চিরুনি তল্লাশি চালায়। আর এদিনেও আগের দিনের মতো কিছুই পাওয়া যায়নি। অন্যদিকে ঘটনাকে নিয়ে তীব্র আক্রমণ করেছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি। এটা পশ্চিমবাংলার বুকে এবং তথা বীরভূমবাসী হিসেবে লজ্জিত মনে করছি আমরা। এটা পার্টিগত বিষয় নয়, আদালতে দাঁড়িয়ে আছি। আমি একজন অ্যাডভোকেট, আজকে বার কাউন্সিলের ভোট চলছে, সেই ভোট দিতে আমরা এসেছি। কিন্তু এটা আমার মনে হচ্ছে আইনজ্ঞ হিসাবে এবং বীরভূমবাসী হিসেবে এটা লজ্জা, এটা প্রশাসনের দেখা উচিত। আমি আপনাদের মাধ্যম দিয়ে এসপি সাহেবকে বলতে চাই যে আপনারা বিষয়টা তদন্ত করুন এবং যে সেকেন্ড টাইম হলো আপনারা কজনকে অ্যারেস্ট করেছেন সেই তথ্য আপনাদের সামনে আনতে হবে। প্রত্যেক জনসাধারণ জানতে চাইছে যে আপনারা যে কজনকে এই মেলের ভিত্তিতে, যেহেতু এটা ফার্স্ট টাইম একদিন হয়েছে, আজকেও দেখছি অনেক বোম স্কোয়াডের লোকজন এসেছেন। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে এটা দুর্ভাগ্য, বীরভূমবাসীর বুকে দুর্ভাগ্য, এবং যেটা যারা মেল করছে অতি সত্বর তাদেরকে কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হোক, এটাই ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলার পক্ষ থেকে আমাদের দাবি।